কলকাতা আর ঢাকা এই দুই শহরকে নিয়ে অনেকের অনেক মতামত আছে। আজকের ভিডিওতে আমরা নিরপেক্ষভাবে জানার চেষ্টা করব কোন শহরটি কোন দিক থেকে এগিয়ে আর কোন দিক থেকে পিছিয়ে। বন্ধুরা, কলকাতা নাকি ঢাকার অর্থনৈতিক দিক থেকে এবং লাইফস্টাইলের দিক থেকে আসলে কোনটি সব দিক থেকে কি ঢাকা সেরা নাকি কলকাতা সেরা? অনেকে বলে যে কলকাতা ঢাকার সাথে পারবেই না, আবার কলকাতার মানুষ বলে কলকাতার কাছে ঢাকা ভিড়তেই পারবে না। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কলকাতা শহর সেরা নাকি ঢাকা শহর সেরা। আপনি কোন জেলার বাসিন্দা সেটি কমেন্ট করে জানিয়ে দিন। আর ঢাকা সেরা নাকি কলকাতা সেরা সেটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা জেনে আসব এই দুই শহরের ইতিহাস, জনসংখ্যা এবং লাইফস্টাইল সম্পর্কে। তো প্রথমে যদি কলকাতা শহরের কথা বলি, তাহলে কলকাতা হচ্ছে ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর এবং এটি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী এবং এটি হচ্ছে হেডকোয়ার্টার। অতীতে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। ধারণা করা হয় কলকাতাকে আজ থেকে 334 বছর আগে 1690 সালে প্রতিষ্ঠিত করা হয়। কলকাতা শহরের মোট আয়তন হচ্ছে 206 বর্গ কিলোমিটার। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 1,50,00,000। কলকাতা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা। এই শহরের বেশিরভাগ বাঙালি। কলকাতার 77% মানুষ হচ্ছে হিন্দু এবং 21% মানুষ হচ্ছে ইসলাম ধর্মের পালনকারী। বর্তমানে কলকাতা শহরে মোট জিডিপি হচ্ছে $170 বিলিয়ন এবং কলকাতার মানুষের মাথাপিছু আয় হচ্ছে $11,629। কলকাতা শহরের মানুষের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। কলকাতার সব থেকে জনপ্রিয় টিম হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এটি হচ্ছে IPL এর একটি ফ্র্যাঞ্চাইজি। কলকাতা শহরের সবচাইতে বড় বিল্ডিং হচ্ছে দি 4 বিল্ডিং। এর উচ্চতা প্রায় 817 ফিট। এই বিল্ডিং এর ফ্লোর সংখ্যা হচ্ছে 65 তলা। চলুন এবার আমরা ঢাকা শহর সম্পর্কে জেনে আসি। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং এটি হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় শহর। অতীতে ঢাকা ছিল মুঘল বাংলার রাজধানী। ঢাকা শহরের ইতিহাস অনেক পুরনো। ধারণা করা হয় আজ থেকে 416 বছর আগে 1608 সালে ঢাকাকে প্রতিষ্ঠা করা হয়। ঢাকা শহরের মোট আয়তন হচ্ছে 306 স্কোয়ার কিলোমিটার, যেটি পশ্চিমবঙ্গের থেকেও বড়। বর্তমানে এই শহরের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 2,24,00,000, যেটি কলকাতার থেকে অনেক বেশি। ঢাকা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা। এই শহরের 91% মানুষ ইসলাম ধর্ম পালন করে। বর্তমানে ঢাকা শহরের মোট জিডিপি হচ্ছে $213 বিলিয়ন এবং ঢাকা শহরের মাথাপিছু আয় হচ্ছে $9,475। ঢাকার মানুষের সবচাইতে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। ঢাকার সব থেকে জনপ্রিয় ক্রিকেট দল হচ্ছে ঢাকা, বর্তমানে যার নাম হচ্ছে ঢাকা ক্যাপিটালস। এটি BPL এর একটি ফ্র্যাঞ্চাইজি। ঢাকা শহরের সব থেকে উঁচু বিল্ডিং হচ্ছে সিটি সেন্টার। ঢাকায় এই বিল্ডিং এর উচ্চতা হচ্ছে 561 ফিট এবং বিল্ডিংটির ফ্লোর সংখ্যা হচ্ছে 37 তলা। এটি বাংলাদেশের অন্যতম বড় একটি বিল্ডিং। বন্ধুরা, কম্পারিজনের বিষয়টি হচ্ছে ঢাকাকে বলা হয় মসজিদের শহর আর কলকাতাকে বলা হয় আনন্দের নগরী। আপনারা দেখতে পেলেন, জন্মের কথা বললে কলকাতার থেকে ঢাকা আগে জন্মেছে, তবে নগরায়নের কথা বললে কলকাতা কিন্তু এদিক থেকে এগিয়ে থাকবে। ঢাকার থেকে কলকাতা শহর সাজানো গোছানো এবং তাদের যানবাহন ব্যবস্থাও ভালো। যদি আইন ব্যবস্থার কথা বলা হয় তাহলে আদালত কলকাতায় বেশ কড়া। তাছাড়া কলকাতার লোকজনও আইন মেনে জীবনযাপন করেন। অন্যদিকে ঢাকার আইনের শাসন খুব একটা দেখা যায় না। তবে ইদানিংকালে ঢাকায় এই পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের কথা বললে কলকাতার থেকে ঢাকা এগিয়ে থাকবে। ঢাকা হচ্ছে ব্যবসার শহর। যেমনটা জানেন, কলকাতার মানুষ মিতব্যয়িতা, এমনকি কলকাতার মানুষ 100 গ্রাম ইলিশ মাছ কিনেও খায়। সম্প্রতি এটা নিয়ে ভাইরালও হয়েছে কলকাতার মানুষ। তাছাড়া ঢাকার মানুষের স্বভাব হচ্ছে তারা একটু বড় মনের এবং বেশি শৌখিন। ঢাকার মানুষ টাকা খরচ করতে ভালোবাসে। ঢাকায় টাকার হাত বদল অনেক বেশি। অন্যদিকে কলকাতার বাবুরা অত খরচ করেন না, টাকা জমানোর দিকে আগ্রহ বেশি। তাদের যেমনটা বেশিরভাগ চাপাইদের হয়ে থাকে, 2 টাকা ইনকাম করলে 3 টাকা জমাতে চায়। কলকাতার মানুষের থেকে ঢাকার মানুষের হাতে টাকার সংখ্যা বেশি। তবে যদি সাহিত্য সংস্কৃতির কথা বলি তাহলে কলকাতায় গিয়ে থাকবে সুনীল বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এরা সহ বাংলা সাহিত্যের বড় লেখক পশ্চিম বাংলা থেকে বিলং করে। বর্তমানে পশ্চিমবঙ্গে শুধুমাত্র সাহিত্য নয়, গান, চলচ্চিত্র, নাটক ইত্যাদি ক্ষেত্র কলকাতায় এগিয়ে রয়েছে। যদি আইটি খাতের কথা বলা হয় তাহলে ঢাকা থেকে কলকাতায় গিয়ে কলকাতায় বড় বড় আইটি কোম্পানি রয়েছে। যদি শিক্ষা খাতের কথা হয় তাহলে ঢাকা এবং কলকাতা উভয়ই সমান। তবে কলকাতায় PhD ডিগ্রিধারীরা সংখ্যা অনেক বেশি। তবে ইদানিং ঢাকাতেও PhD ধারীর সংখ্যা বাড়ছে। তবে মজার ব্যাপারটি হচ্ছে কলকাতার চেয়ে ঢাকাতেই প্রকৃত শিক্ষা বেশি। ঢাকায় রয়েছে ভালো ভালো অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, তবে কলকাতায়ও একই রয়েছে। তবে কলকাতায় প্রকৃত শিক্ষা অনেক কম। যদি ট্রাফিক জ্যামের কথা হয় তাহলে ঢাকা এবং কলকাতা সমান।
চিকিৎসা খাতের কথা বললে কলকাতা এগিয়ে থাকবে। ঢাকার মানুষ চিকিৎসা নিতে কলকাতায় যায়, তবে ইদানিং যাওয়া কমিয়ে দিয়েছে। তবে এই নয় যে ঢাকার চিকিৎসা ব্যবস্থা একেবারেই খারাপ, কারণ তুলনামূলকভাবে উন্নত চিকিৎসা খরচ বাংলাদেশের তুলনায় ভারতে বেশ কম এবং অপেক্ষাকৃত বেশি নির্ভরযোগ্য। খাদ্যাভ্যাসের কথা বললে কলকাতার মানুষ ঢাকার মানুষের মতো মাছে ভাতে বাঙালি, তবে তারা ঢাকাইয়াদের মতো অত ভোজন রসিক আর পেটুক প্রকৃতির নয়। কলকাতার রেস্টুরেন্ট ব্যবসা ভালো অবস্থানে রয়েছে, যেমনটি আপনি ঢাকায় দেখতে পান। এখন ঢাকা আর কলকাতার মধ্যে কে এগিয়ে? কিছু ক্ষেত্রে ঢাকায় এগিয়ে রয়েছে আর কিছু ক্ষেত্রে কলকাতা এগিয়ে রয়েছে। তবে এটা আমাদের দর্শকই ঠিক করবে যে ঢাকায় এগিয়ে নাকি কলকাতা এগিয়ে। আমি আরও বলতে চাই যে কলকাতা এবং ঢাকা প্রতিটি শহরেই রয়েছে নিজস্ব বিশেষত্ব, সুযোগ সুবিধা এবং চ্যালেঞ্জ। কোন শহর ভালো তা নির্ভর করে আপনার প্রয়োজন এবং দৃষ্টিভঙ্গির উপর। আপনি কোন শহরটিকে এগিয়ে রাখবেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে।